কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কাটিগড়ার বিভিন্ন এলাকার বিদ্যুৎ ও পানীয় জল সমস্যা নিরসনে শিলচর বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটি গত মঙ্গলবার মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে দুই সাধারণ সম্পাদক যথাক্রমে বাবলু দাস ও রাজীব চন্দ, সম্পাদক অসিত দাস ও প্রমুখদের সঙ্গে নিয়ে শিলচরে এপিডিসিএল বরাক ভ্যালি জোনের জেনারেল ম্যানেজার এল খাউবং এবং পিএইচ ডিভিশন ওয়ানের কার্যবাহী বাস্তুকার প্রদীপদের সঙ্গে দেখা করে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। আজ দিগড়খালে নিজ বাড়িতে বসে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিশদ জানান মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। পশ্চিম কাটিগড়ার বিদ্যুতিক সমস্যা এবং পানি জলের সমস্যা নিরসনের জন্য গত মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল এপিডিসিএলের বরাকভ্যালি জোনের জিএম এবং পিএইচি ডিভিশনের কার্যবাহী বাস্তুকার প্রদীপদের সঙ্গে দেখা করে পশ্চিম কাটিগড়ার বৈদ্যুতিক সমস্যা এবং পানীয় জলের সমস্যা নিয়ে ওনাদের সঙ্গে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং এই যে সমস্যা, সেই সমস্যা দ্রুত সমাধান করার জন্য আমরা বিভাগীয় আধিকারিকের নিকট দাবি জানিয়েছি। বিভাগীয় আধিকারিকরা আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন যে আগামীতে ওনারা এসে সেগুলো তদন্তক্রমে সমাধান করার চেষ্টা করবেন। বিশেষ করে পানীয় জলের যে সমস্যা, জল জীবন মিশনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছেন। আমাদের পশ্চিম কাটিগড়ায় অনেক ওয়াটার সাপ্লাই কাজ চলছে, কিছুটা কাজ সমাপ্ত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এলাকায় জল জীবন মিশনের কাজ হবার আজকের দিনেও সেই বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে এবং কিছুটা কাজ বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা তাদের গাফিলতির জন্য অনেক নিম্নমানের কাজ হয়েছে। সেগুলো তদন্ত করার জন্য আমরা পিএইচি ডিভিশনের 1 নম্বর ডিভিশনের কার্যবাহী বাস্তুকার প্রদীপদের সঙ্গে বলেছি উনি আগামী মকর সংক্রান্তির পর এলাকা এসে তদন্ত করে বিবিধ অবস্থা নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন, সেগুলো করবেন। অন্যদিকে সরকারি বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের পশ্চিম কাটিগড়ার দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন অনেক থেকে বিনামূল্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল, কিন্তু বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরও প্রায় 2 বছর 3 বছর চলে যায়, ওনাদেরকে কোনো অফিস থেকে বিল দেওয়া হয় নাই। 2-3 বছর পরে বিল যখন আসে ওনাদের কাছে তখন টাকার পরিমাণ অনেক হয়ে যায়, বিল বৃদ্ধি হয়ে যায়। তখন দরিদ্র সীমার নিচের বসবাসকারী লোকেরা একসঙ্গে এত বিল দেওয়া সম্ভব হয় না, এত টাকা পরিশোধ করা সম্ভব হয় না, যার দরুন ওনারা সেই বিল মেটাতে পারেন না এবং প্রতি মাসেই দেখা যায় ফিক্সড চার্জ যেটা এটা আসতেই থাকে, অর্থাৎ বিল বেরোতে থাকে। আর কিছুদিন পরেই দেখা যায় যখন ওনারা বিল দিতে পারেন নাই, অফিস থেকে লোক এসে সেই বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তো আমাদের দাবি হলো যখন সরকারি স্কিমের মাধ্যমে সেই সমস্ত দরিদ্র সীমার নিচের লোকদেরকে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল, সংযোগ দেওয়ার মাস 2-1-এর মধ্যে যদি অফিস থেকে ওনাদের কাছে বিলটা পাঠানো হতো তাহলে ওনারা সেই বিল পরিশোধ করতে পারতেন, অর্থাৎ তখন টাকার পরিমাণে কম থাকতো। কিন্তু অফিস থেকে বছর 3 পরে বিল যাওয়ার জন্য ওনারা সেই বিল দিতে অক্ষম হয়ে যান, যার জন্য আজকের দিনে অনেক পরিবার আমাদের পশ্চিম কাটিগড়ায় বৈদ্যুতিক থেকে বিচ্ছিন্ন রয়েছেন এবং ওইদের ঘরে অনেক পড়ুয়ারা রয়েছেন, হাই স্কুলের কলেজের ছাত্ররা রয়েছেন, তারা আজকে সে কষ্ট ভোগ করছেন। সেই কথাগুলো আমরা বরাকভ্যালি জোনের জিএম এল খাবুংয়ের সঙ্গে আমরা তুলে ধরেছি। উনি আমাদের কথাগুলো শুনেছেন এবং বলেছেন সেগুলো কিভাবে সমাধান করা যায় বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য উনি চেষ্টা করবেন। না, যেগুলা দাবি দেখেন আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং সেইগুলো সমাধান করার জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু সংখ্যক বিভাগীয় আধিকারিক এবং ঠিকাদারের গাফিলতির জন্য আজকে আমরা সেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তো এইগুলা বিভাগীয় আধিকারিকরা বলেছেন ওনারা সমাধান করবেন, যদি কোনো কারণে ওনাদের দ্বারা সমাধান হয় না আমরা আগামীতে সেই সমস্যাগুলা আমরা আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে আমরা তুলে ধরব।
না, আমি বলবো না যে সব সরকারি আধিকারিক গাফিলতি করছেন। কিছু সংখ্যক সরকারি গাফিলতির জন্য বা ঠিকাদারের জন্য আজকে এই সরকারি যেগুলো প্রকার অনেক জায়গাতে মার খাচ্ছে। তো সেই যে আমাদের এলাকার যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা বিভাগীয় মন্ত্রী কাছে আমরা তুলে ধরবো যদি ওনাদের দ্বারা সমাধান না হয়। কারণ আমাদের চাই আমাদের সরকারের যেগুলা প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো যাতে সুষ্ঠুভাবে এলাকায় বাস্তবায়িত হয়। তার জন্য আমাদের দলীয় কর্মী সমর্থক কার্যকর্তা যারা রয়েছেন ওনারাও তাদেরকে সহযোগিতা করবেন। আমরা লক্ষ্য রাখবো যাতে সরকারি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয়। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।